আপনারা যদি মানুষের মন জয় করতে চান, মানুষের মনের মধ্যে থাকতে চান চিরদিনের জন্য, তাহলে অভিজ্ঞ মানুষগুলোর পরামর্শ নেন, বিএনপির বর্ষিয়ার নেতাদের পরামর্শ নেন। দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রেরিত মানুষের পক্ষ থেকে একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে মানুষের পাপ, মানুষের অন্তর থেকে কলুষ দূরীভূত হয় এবং বিশুদ্ধ চিন্তার মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ পায়। আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাংলাদেশের সুস্থতার সঙ্গে, বাংলাদেশের বিশুদ্ধতার সঙ্গে সবচেয়ে বেশি যার সাম্প্রতিককালের সম্পর্ক, সেই নেত্রীর রোগ মুক্তির জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন। এই নেত্রী হচ্ছে সেই নেত্রী যিনি সুস্থ থাকলে গোটা বাংলাদেশ সুস্থ থাকেন, যিনি পীড়িত হলে, অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়, গণতন্ত্র অসুস্থ হয়ে যায়, বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো অসুস্থ হয়ে ধীরে 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 দুর্বল হয়ে যায়। আজকে তার সুস্থতার সঙ্গে গোটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সুস্থতা জড়িত। গোটা বাংলাদেশকে আবার নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য তার রোগ মুক্তি একান্ত প্রয়োজন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কৃতিত্ব প্রকাশ করা লেখা ইতিহাসবিদদের উপরে থাকাই সবচেয়ে ভালো হবে বলে মনে করি। আমরা যখন প্রশংসা করি, সবাই মনে করে আমরা আমাদের দলের নেত্রী হিসেবে তার প্রশংসা করি। আজকে বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবের আগের যে পথ রচনা করেছিল, যে বিপ্লবের ধারাবাহিকতায় বিজয়টা এসেছে, সেই বিপ্লবের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বাদ দিলে এই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। বেগম খালেদা জিয়ার অবদানকে কেউ অস্বীকার করলে ইতিহাস অপূর্ণাঙ্গ থেকে যাবে। তারেক রহমানের সাহসী নেতৃত্বকে কেউ অস্বীকার করলে, কেউ খাটো করে দেখার চেষ্টা করলে সে নিজে খাটো হয়ে যাবে, ইতিহাস খাটো হবে না। আজকে যে অবস্থাটা বাংলাদেশে তৈরি হয়েছে, এটা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে যায় না। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেখানে সেখানে যখন তখন যে কোনো ধরনের দুর্ঘটনা, এইগুলো ঠেকানোর জন্য যে মানুষের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা বর্তমান সরকারের চেয়ে নিঃসন্দেহে একটা নির্বাচিত সরকারের পক্ষে অনেক বেশি পালন করা সম্ভব। কারণ তাদের পেছনে জনগণের প্রত্যক্ষ সমর্থন থাকে। এই সরকারের সঙ্গে জনগণের পরোক্ষ সমর্থন রয়েছে, এই সরকারের প্রতি আমাদেরও সমর্থন রয়েছে। কিন্তু দেশ পরিচালনায় যারা অভিজ্ঞ, বেগম খালেদা জিয়া এবং তার টিম যারা এই দেশ পরিচালনা করেছে বিভিন্ন সংকটে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন দুর্যোগে, তাদের কাছ থেকে পরামর্শ নিলে আপনারা অনেক ভালো করতে পারবেন। আপনারা যদি মানুষের মন জয় করতে চান, মানুষের মনের মধ্যে থাকতে চান চিরদিনের জন্য, তাহলে অভিজ্ঞ মানুষগুলোর পরামর্শ নেন, বিএনপির বর্ষিয়ার নেতাদের পরামর্শ নেন, যোগাযোগ করেন আমাদের প্রিয় নেতা, আমাদের সিপাহ সালার জনাব তারেক রহমানের সঙ্গে। যারা এই সংগঠনকে দেখেছে, এই দেশকে দেখেছে, আর এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন, তাদের কাছ থেকে রণকৌশলের সঙ্গে সঙ্গে দেশ গড়ার কৌশলটা আপনারা শিখতে পারেন। তা আমি মনে করি আজকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ফরিয়াদ নয়, একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত দাদা, দিদি এবং অন্যান্যদের পক্ষ থেকে হচ্ছে, সেগুলোকে প্রতিহত করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে এবং আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আজকে যথাসময়ে একটি সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং আমি নিজে ধন্য অংশগ্রহণ করার জন্য।